বাচ্চারা যখন টিনেজ লাইফে চলে যায়, তখন হচ্ছে এই কাপড়-চোপড়, খাদ্যাভ্যাস এই বিষয়গুলো আমার মনে হয় টিনেজ বাবা-মারা অনেক বেশি ফেস করে থাকেন। আমি অনেক প্রবাসী এখানে বা বাবা-মাদের যে দেখি, তারা তাদের বাচ্চাদেরকে যেভাবে গড়ে তুলতে চান, তারা সেটা করতে পারেন না। কারণ হচ্ছে যে বাচ্চারা যখন ছোটবেলা থেকে স্কুলে শিখে যায় যে হ্যাঁ, হুম, তারা যা খুশি মনের আসলে যেটা আসে সেটা বলতে পারবে। হুম, আর যখন হচ্ছে আপনি যে বললেন যে বাচ্চারা ডে কেয়ারে থাকে এবং স্কুলে থাকে, বাবা-মারা কাজের চাপে বাইরে থাকে। এটা একদম সত্যি যে ডিনার টাইম ছাড়া বাচ্চাদের হুম, সাথে বাবা-মার দেখা হয় না, আর উইকেন্ড ছাড়া দেখা হয় না। যেসব বাবা-মারা দুজনেই কাজ করেন। সো যখন এই অবস্থায় কাজ করেন এবং বাচ্চাদেরকে অল্প সময় দিতে পারেন, ওই অল্প সময়ে কিন্তু অতটা মোরাল ভ্যালু বাচ্চাদেরকে দেওয়া সম্ভব না এবং বাচ্চাদের সাথে একটা মেন্টালি একটা দূরত্ব তৈরি হয়। সো হুম, হুম, বাচ্চাদের সাথে যে তখন বাবা-মার এই দূরত্বটা তৈরি হয়, তখন হচ্ছে বাবা-মাদের কথা বাচ্চারা শোনে না এবং বাচ্চারা মনে করে যে হ্যাঁ, বাবা-মারা বাচ্চাদেরকে একটু আ আ কন্ট্রোল করছে। সো এই হুম, আমরা এমনিতেও কিন্তু জানি যে টিনেজ লাইফে কিন্তু বাচ্চারা এমনিতেও চায় যে তাদের নিজস্ব যে মতামত সেটা তারা দেখাবে। এটা হ্যাঁ, বাংলাদেশে হোক বা দেশের বাইরে হোক। কিন্তু দেশের বাইরে বিষয়টা আরো বেশি কঠিন হয়ে যায়। আর এখানে আমি আরেকটা ছোট বিষয় এড করব, সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসী, আমাদের কিন্তু এখানে বাবা-মা থাকেন না। হুম, আত্মীয়স্বজন থাকেন না। তো সেই হুম, ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে হয়তো ডে কেয়ারে রাখছি বা স্কুলে রাখছি, আমরা যখন হাসব্যান্ড ওয়াইফ সবাই কাজ করছি। আর হুম, যারা হচ্ছে এই দেশের মানুষ, তাদের কিন্তু বিষয়টা থাকে যে সপ্তাহে ২ দিন তারা ডে কেয়ারে রাখেন এবং ২ দিন হচ্ছে তাদের বাবা-মার কাছে থাকে। যেমন বাচ্চারা দাদা-দাদি বা নানা-নানির কাছে এরা থাকে। তখন হুম, কিন্তু তারা একটা ভ্যালু শেখে। হ্যাঁ, এবং আমি দেখেছি মোস্ট অফ দ্যা সময় যারা হচ্ছে এই যেই দেশে থাকা হয় সেই দেশের লোকাল মানুষ ছাড়া যারা প্রবাসী, তাদের বাচ্চারা আরো একটু বেশি আ আম কন্ট্রোলের বাইরে যায়। এটা কিন্তু অনেক সময় দেখা যায়। সো আমার কাছে মনে হয় যে তখন দেখা যায় যে সবচেয়ে বড় অ যে সমস্যাটা ফেস করে তারা হচ্ছে প্রবাসী বাবা-মা। হুম, 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 হুম। তাহলে এই যে বলছেন যে যারা ওই দেশীয় তাদের তুলনায় যারা প্রবাসী সেই পিতামাতাগণ সন্তানরা বেশি স্ট্রেস এবং অ্যাংজাইটি থাকে, কারণ এক্সাক্টলি। তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, কনফ্লিক্ট। হুম, জি। তাহলে এই যে কনফ্লিক্ট, এটার জন্য যে পিতামাতার যে স্ট্রেস এবং অ্যাংজাইটি, বা অনেক ক্ষেত্রে পিতামাতা ডিপ্রেশনেও যায়, তখন আসলে তারা কিভাবে নিজেদেরকে ম্যানেজ করে? সিস্টার, খুবই দুঃখজনক যে আমি বলব না যে সবারই সমস্যা, কিন্তু আমার মনে হচ্ছে যে কয়েকজন হয়তো প্রফেশনাল হেল্প নেন। বাকিরা অনেক সময় কাজের চাপে প্রফেশনাল হেল্প নিতে পারেন না তাদের স্ট্রেস গুলো ঠিকঠাক করার জন্য, এবং তারা অনেক সময় জানেনই না যে তারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের শিকার। কারণ তারা এতটাই ব্যস্ত থাকেন, তারা জানেন না। আর এর চাইতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকে, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার সমস্ত প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকেরই ছোট ছোট স্ট্রেস থেকে বড় বড় অ্যাংজাইটি বা ডিপ্রেশন, আরো অনেক ধরনের সমস্যা হয়। তারা মনে করেন যে আমরা কিভাবে কার কাছে হেল্প নিব বা কোথাও হেল্প নিতে গেলে আমরা কিভাবে কথাগুলো শুরু করব, এই বিষয়টা তারা আসলে বুঝতে পারেন না। আমি ছোট একটা এক্সাম্পল দিতে পারি যে আপনারা যদি মনে করেন যে আমরা কারো কাছে যেয়ে কোনো হেল্প নিব, আপনার যেই বিষয়টা স্ট্রেস লাগতেছে সেই বিষয়টা নিয়েই আপনি কথা বলতে পারবেন। আর নেদারল্যান্ডসে আমি থাকি, এখানে আমি দেখেছি যে এখানে যদি আমরা কোনো প্রফেশনাল হেল্প নিতে যাই, তাহলে যেটা সবচেয়ে বড় বাধা হয় সেটা হচ্ছে আমাদের একটা লম্বা ওয়েটিং লিস্টে থাকতে হয়। সেই ওয়েটিং লিস্টটা ৬ মাস ১ বছর হয়ে যেতে পারে। কারণ হচ্ছে ভাষাগত চ্যালেঞ্জ। এখানে যেহেতু ডাচ ভাষা, তখন দেখা যায় যে আমরা চাই আমাদের ইংরেজি ভাষায় কথাগুলো বলতে, এবং ইংরেজি ভাষায় দেখা যায় যে প্রফেশনাল খুব কম থাকেন, এই জন্য আমাদেরকে একটা লম্বা ওয়েটিং লিস্টে থাকতে হয়। আর যখন আমরা হয়তো কোনো সাইকোলজিস্টের কাছে আমরা বা কোনো কাউন্সিলরের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, তখন তারা আমাদের যে পরামর্শগুলো দেন সেগুলো আমাদের কাজে লাগে না। কারণ আমাদের সাথে কালচারাল একটা ডিফারেন্স থাকে। তখন তারা এই বিষয়টা বুঝতেই পারে না যে আমার বাচ্চা আমার কথা শোনে না, বা আমি অতিরিক্ত কাজের চাপে থাকি বলে যে আমার স্ট্রেসটা হচ্ছে সেটা কি ধরনের স্ট্রেস। তখন তারা এই বিষয়টা বুঝে না। তো সেই জন্য আমরা যেই প্রফেশনাল হেল্প গুলো নিতেও পারি না বা নিতে গেলেও আমরা হতাশ হই, তখন আমরা আরো নিতে চাই না।